বাংলাদেশের যে বিষয়টা যে বারবারন্ত এতদিন ধরে চলছিল, ভারত বিরোধী কথা, এটা বোঝাই যাচ্ছিল যে মার্কিনী একটা প্রভাব তাদের মধ্যে ছিল, যেটা বাইডেনের প্রভাব। এবং ভারতবর্ষ খুব ধৈর্যের সঙ্গে অপেক্ষা করছিল কবে ট্রাম্প ক্ষমতায় আসবে। এখন ইউএসএড হচ্ছে খুব বড় একটা ফান্ডিং, অর্থাৎ ইউনাইটেড স্টেটস এইড যেটা দেয়, যে ডেভেলপমেন্ট ফান্ডিং, সেটা যখন মার্কিন প্রশাসন বন্ধ করে দিচ্ছে ট্রাম্পের নির্দেশে, তখন বাংলাদেশে এখন কোন ঠাসা অবস্থা, আর কোনো কিছু করার নেই। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতবর্ষের পাশে থাকবে, এই বাংলাদেশিদের যে ভাবমূর্তি তারা তুলে ধরছে ভারতবর্ষের বিপক্ষে, সেটা অন্তত শেষ করার পরিকল্পনা চলবে। ট্রাম্প যখন নির্বাচনের প্রচার করছিলেন শেষের দিকে তিনি কিন্তু খুব স্পষ্টভাবে বাংলাদেশের যে পরিস্থিতি এবং সেখানে যে সংখ্যালঘু মানুষজন যারা রয়েছে, সংখ্যালঘু ধর্মীয় যারা মানুষ, তাদের উপর যে ধরনের অত্যাচার অনাচার করা হচ্ছে এবং সেটা সরকারের জ্ঞাতসারে জানা অবস্থাতে করা হচ্ছে, সেইটা মাথায় রেখে কিন্তু তিনি তীব্র একটা উষ্মা প্রকাশ করেছিলেন এবং বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ট্রাম্পের নজরে এসেছিল, এটা খুব পরিষ্কার। এবং এখন যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তাতে মূল্যায়নের সঙ্গে যে শর্তের কথা আমি ভাবছি, এটা আমি আমার মতন করেই ভাবছি, এইটা কিন্তু একটা বড় শর্ত হতে চলেছে যে বাংলাদেশের পরিস্থিতি, গণতন্ত্রের অবস্থান, দেশের মানুষের নিরাপত্তা, সবচেয়ে বড় কথা যারা সংখ্যালঘু তাদের কি পরিস্থিতি, এগুলো কিন্তু আসবে চিন্তা। আমাদের এটাও দেখতে হবে যে বাংলাদেশ কিছু কাজ করছে যেটা সম্পূর্ণরূপে এখনকার যে আমেরিকার যে চিন্তা ভাবনা তার বিরুদ্ধে, মানে আতঙ্কবাদীদের সাহায্য করছে, তাদের জেল থেকে ছেড়ে দিচ্ছে। ভারতবর্ষের কাছে যেটা আমরা শিলিগুড়ি করিডোর বলি বা মানে কলোকিয়ালি আমরা চিকেন নেক বলি, একটা স্পর্শকাতর জায়গা, এবং ভারত এই জায়গাটা রক্ষার জন্য যথেষ্ট সংবেদনশীল। সেইখানে পাকিস্তানের আইএসআই এর প্রধান ওই এরিয়ার আশেপাশে বাংলাদেশে গিয়ে ঘুরে গেছে একদম এই সপ্তাহে। আমার মনে হয় খুব শীঘ্র আমরা দেখতে পারবো কিছু অর্থনৈতিক, কূটনীতিক, রাজনৈতিক এবং দরকার হলে হয়তো সামরিক পদক্ষেপ ভারত এবং আমেরিকার, যাতে বাংলাদেশের ত্রাহি ভাব। বাংলাদেশ যে নিজেদের অবস্থান এখনো বজায় রেখে চলেছে তার প্রমাণ আবারও পাওয়া গেল 0 পয়েন্টের যে ছবি আপনাদের সামনে রেখেছিলাম। অন্যদিকে বাংলাদেশকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দিল এবার আমেরিকা। ভারত বাংলাদেশ যে চাপানোতর চলছে তার মধ্যে ঢাকার ওপর চাপ বাড়ালো আমেরিকা। আরো বিপাকে ইউনূস সরকার, বাংলাদেশের সমস্ত প্রজেক্টে টাকা দিয়ে সাহায্য বন্ধ করলো ট্রাম্প সরকার। বাংলাদেশে স্বাস্থ্য ক্ষেত্রের উন্নতিতে কয়েকশো কোটি টাকা সাহায্য করে থাকে আমেরিকা। বাংলাদেশে পরিবেশ, শিক্ষা, কৃষকদের জন্য রোজগারে বিপুল অর্থ সাহায্য করে আমেরিকা, আর সেই টাকা দেওয়াই বন্ধ করলো ট্রাম্প সরকার।